আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির ম্যাথ সমাধান ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। শুরুতে আমাদের যে অঙ্কটি আছে সেটি হলো 7 ক, অর্থাৎ অঙ্কগুলো যেন তোমরা খুব সহজে খুঁজে পাও সেজন্য আমি পাশের অঙ্কের নাম্বারটিও লিখে দিয়েছি। শুরুতে যে অঙ্কটি আছে সেটি হলো sin বাই cos প্লাস cos বাই sin ইকুয়াল টু কত 1। তাহলে 7 ক, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন বাই ক, সাইন বাই কোসেক প্লাস কস বাই সেক। এখন দেখো আমরা জানি সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে এবং কোসেকের সাথে কার সম্পর্ক আছে, সাইনের সম্পর্ক আছে। তাহলে আমরা এখানে সাইনটাকে অপরিবর্তিত রেখে কোসেক সমান আমরা কি লিখতে পারি, 1/sin প্লাস আবার ঠিক সেম ভাবে কসের সাথে সেকের সম্পর্ক আছে, সেকের সাথে কোসেকের সম্পর্ক আছে। তাহলে আমরা কসটাকে অপরিবর্তিত রেখে সেক সমান লিখতে পারি 1/cos। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা কি সেককে অপরিবর্তিত রেখে কসকে কি কস সমান কি আমরা 1/sec দিয়ে অঙ্কটা করতে পারি? হ্যাঁ, অবশ্যই তোমরা ওইটাও করতে পারবা। তাহলে দেখো এরপরে এখানে যে ভাগটি আছে এই ভাগটিকে যদি আমরা গুণে নিয়ে যাই, দেখো এটা তোমরা জেনে রাখবা যে নিচে যদি ভগ্নাংশ থাকে, নিচের ভগ্নাংশের যে হর থাকবে সে হরটা সবসময় উপরে চলে যায়। সেটা কিভাবে আমি একটা অংশ করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো আমরা এই যে ভাগ আছে এই ভাগটাকে যদি আমরা গুণে নিয়ে যাই তাহলে উপরের মানের কোনো পরিবর্তন হবে না, তো উপরের যে মান থাকবে বা ভগ্নাংশ থাকবে তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু নিচের ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। হর লব হয়ে যাবে, লব কি হয়ে যাবে, হর হয়ে যাবে। তাহলে দেখো তো নিচে যে ভগ্নাংশ আছে তার যে হর, এই হরটা দেখো তো কোথায়, উপরে চলে গেছে না, উপরে চলে গেছে কিনা। তাহলে এই অংশটা এই অংশটা এবার ভেঙে আমরা না দেখালো চলবে, তা আমরা এই অংশটা ডিরেক্ট করতে পারি। তারপরে এটাকেও ঠিক সেম ভাবে আমরা কি লিখতে পারি, cos a ইন্টু এই ভাগ চিহ্নটা যখন গুণে চলে যাবে তখন আমার নিচের ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। তো তোমাদের যাদের এটা থেকে ডিরেক্ট বুঝতে সমস্যা হয় তারা এই লাইনটা করবা, আর যারা বুঝো এটা তারা ডিরেক্ট করে ফেলবা। অর্থাৎ ডিরেক্ট করলে কি হবে, সাইনটা উপরে চলে গেলে সাইনের সাথে কি হবে, গুণ হবে, তাহলে গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার হবে। ঠিক যেমনটা দেখো এখানে সাইন এবং সাইন গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার। আর নিচে কত আছে, 1, নিচে 1 এর কোনো ভ্যালু নাই। ঠিক সেম ভাবে এখানেও দেখো কজ আর কজ গুণ করলে কত হবে, কজ স্কোয়ার। এখানেও ঠিক সেম ভাবে তুমি যদি ডিরেক্ট করো, কজটা উপরে চলে গেলে কজের সাথে গুণ হবে, তখন কি হবে, কজ স্কোয়ারে হবে। আবার দেখো আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এটার মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল, সাইন বাই কোসেক প্লাস কস বাই সাইন। আমরা জানি সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে এবং কসের সাথে সেকের সম্পর্ক আছে। আমরা উপরেরটাকে অপরিবর্তিত রেখে নিচের গুলা কি করছি, সূত্র অ্যাপ্লাই করছি। তোমরা যদি চাও তাহলে নিচেরটাকে অপরিবর্তিত রেখে উপরেরটারও কি সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে পারো। তাহলে দেখো আমরা কোসেক সমান কি জানি, 1/sin, আর সেক সমান কি জানি, 1/cos। এরপরে দেখো এই সাইনটা কি হয়, উপরে চলে যায়, উপরে চলে গেলে গুণ করলে কত হবে, সাইন স্কয়ারে। আবার কসটা যখন উপরে চলে যাবে কজের সাথে গুণ করলে কি হবে, কজ স্কয়ারে হবে। আবার আমরা জানি সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে ইকুয়াল টু কত, 1। তাহলে এই 1টা হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। আর যারা এটা ডিরেক্ট বুঝবা না তারা এভাবে ভেঙে দেখাবা, মানে ভেঙে করবা, করলে যখন চর্চা হবে, চর্চা হয়ে গেলে তুমি তখন ডিরেক্ট করতে পারবা। দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হলো বইয়ের 9 নাম্বার অঙ্ক। এটার লেফট হ্যান্ড সাইড হলো cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। তোমরা যদি একটু অঙ্কটার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এটার যে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাকে যেখানে যেতে হবে, যে রাইট হ্যান্ড সাইডে আমাকে যেতে হবে সে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, সাইন এ প্লাস কস এ। অর্থাৎ এটাকে সমাধান করে আমার সাইন এবং কস এ যেতে হবে, সাইন এ প্লাস কস এ বের করা মানে কি সাইন এবং কস এ যেতে হবে।
তাহলে দেখো আমার উপরে এখানে কজ আছে, এখানে কি সাইন আছে, যেহেতু আমার সাইন এবং কজে যেতে হবে, সাইন এবং কজকে আমি কোনো পরিবর্তন করবো না, অর্থাৎ এদের কোনো সূত্র এখানে আমি বসাবো না। আর এখানে দেখো নিচে কি আছে, 1 মাইনাস টেন এ 1 মাইনাস কটে, কট এবং টেন যেহেতু আছে আমি এখানে কট এবং টেনে কি করবো, সূত্র বসাবো। কেন, কারণ আমাকে যেখানে যেতে হবে সেখানে কি আছে, সাইন এবং কস আছে, টেন এবং কট নাই। তাহলে কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এর সূত্র কি, সাইন এ বাই কসে। দেখো টেন এর আরেকটা সূত্র আছে 1 বাই কট। এখন এখানে আমরা 1 বাই কট কেন বসাবো না বা কেন অ্যাপ্লাই করবো না, কারণ আমাদের সাইন এবং কসে যেতে হবে। তাহলে টেন এর যে সূত্রে সাইন এবং কস আছে আমরা ওই সূত্রটা এখানে কি করব, প্রয়োগ করব। ঠিক সেম ভাবে প্লাস সাইন এ বাই 1 মাইনাস, তাহলে কট সমান আমরা কি লিখতে পারি, কস এ বাই সাইন এ, কারণ আমরা জানি কি কস হচ্ছে কি টেন এর উল্টো। এরপরে দেখো উপরে কজ এ, নিচে আমরা এখানে কি করব, নিচে আমরা এটার লসাগু অ্যাপ্লাই করব। তাহলে এখানে লসাগু কত হবে, কজে হবে। তাহলে এখানে নিচে যদি কোনো হর নাই, লসাগুটা কি হবে, লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 1 এর সাথে কজে গুণ করলে কত হবে, কজে হবে। আর এখানে লসাগুকে যদি আমরা হর দিই, অর্থাৎ কজে কে যদি কজে দিয়ে ভাগ করি কত হয় 1, আর সাইনের সাথে এই সাইনের সাথে সে ভাগফল অর্থাৎ 1 গুণ করলে হবে আমাদের সাইন এ, সাইন এ। তোমাদের যাদের লসাগুতে সমস্যা আছে আমি এটা আবার রিপিট করতেছি, তোমরা একটু খুব ভালোভাবে সেটা লক্ষ্য করো। দেখো এখানে আমাদের লসাগু হচ্ছে কত, কজে। তাহলে লসাগু হচ্ছে কজে, এখানে দেখো আমাদের প্রথমে কি আছে 1 আছে, এটাতে কোনো হর নাই। যদি হর না থাকে তাহলে লসাগু সরাসরি কি হয়, লবের সাথে গুণ হয়ে যায়। তাহলে 1 এর সাথে কজে গুণ করলে কি হবে, কজে হবে। আবার এখানে যে লসাগু আছে এই লসাগুকে আমরা কি করি, হর দিয়ে ভাগ করি। লসাগুকে হর দিয়ে ভাগ করলে যে ভাগফল পাই সেটি লবের সাথে গুণ হয়। তাহলে কজ, এই লসাগু কসকে যদি আমরা কজে দিয়ে ভাগ করি কত হয়, 1 হয়। তাহলে ভাগফল হচ্ছে 1। এই 1 ভাগফলটি লবের সাথে গুণ হবে, লব কত, সাইনে, সাইনের সাথে 1 গুণ করলে কত হয়, সাইনে হয়। এই পাশেও আমরা লসাগু প্রয়োগ করব, লসাগু কত হবে, সাইনে। এখানেও কত হবে, 1 এর সাথে সাইনে গুণ করলে সাইনে, সাইনে সাইনে কি হবে 1, তাহলে কত হবে, কজের সাথে 1 গুণ করলে কজে হবে। বা তোমরা এভাবে শর্টকাট মনে রাখতে পারো, লসাগু আর হর যদি মিলে যায় তাহলে উপরের লবটা সরাসরি বসে যায়। লসাগু আর হর যদি মিলে যায় অর্থাৎ একই হয় তাহলে উপরের লবটা সরাসরি বসে যায়। এবার দেখো ঠিক সেম ভাবে আমরা একটু আগে যেটা করে আসছি, এই যে এখানে নিচে দেখো যে হরটা আছে কজে, এই কজেটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে উপরে চলে গেলে সেটা কি হবে, কজের সাথে গুণ হবে। কজের সাথে গুণ হলে কি হবে, কজ স্কয়ারে। আর নিচে আমার কি থাকবে, কজে মাইনাস সাইনে, এদিকে প্লাস, এখানে সাইনটা উপরে চলে যাবে, তাহলে উপরে কত হবে, সাইন স্কয়ার, আর নিচে কত হবে, সাইনে মাইনাস কজে। এখন দেখো আমরা এই যে দুইটা, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ থেকে এখন আমরা কি নিব, লসাগু নিব। কিন্তু দেখো এখানে এটার নিচে হর হচ্ছে কি কজে মাইনাস সাইনে, এটা হচ্ছে সাইনে মাইনাস কজে, তাহলে দুইটার হর কি সেম আছে, নাই। তাহলে এখন লসাগু নেওয়ার আগে শুরুতে আমরা কি করব, এই দুইটার হরকে আমরা সেম করে ফেলবো। কজে মাইনাস সাইনে, দেখো এটা হর আছে সাইনে মাইনাস কজে, আমরা এটাকে কজে মাইনাস সাইনে করবো। কজে মাইনাস সাইনে। এখন দেখো সাইনে মাইনাস কজে কে যখন আমি কজে মাইনাস সাইনে করবো, অর্থাৎ মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে, আমরা যদি আগে পরে লিখি তাহলে অবশ্যই একটা কি আসবে, মাইনাস কমন আসবে। অবশ্যই একটা কি আসবে, মাইনাস কমন আসবে। সেটা কেন, দেখো মনে করো 5 প্লাস 2 ইকুয়াল টু 7, কিন্তু সরি 5 মাইনাস 2 ইকুয়াল টু কত হয়, 3, কিন্তু 2 মাইনাস 5 মানে কত, মাইনাস 3। তাহলে দেখো অর্থাৎ মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে আমরা যদি আগে পরে লিখি তাহলে দেখো মান কিন্তু চেঞ্জ হয়ে যায়, কোথায় +3 আর কোথায় -3, মান কি চেঞ্জ হয়ে যায় কিনা। এই জন্য অবশ্যই তোমার কি করতে হবে, তুমি যখন মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে আর তুমি যদি আগে পরে লিখো, অর্থাৎ আগেরটা পরে আর পরেরটা যদি আগে লিখো, তাহলে অবশ্যই তোমার কি আসবে, এটা বাইরে একটা মাইনাস চিহ্ন কমন আসবে। এই বাইরে যদি মাইনাস চিহ্নটা কমন আসে তাহলে তোমার মানের আর কোনো পরিবর্তন হবে না। সেটা কিভাবে দেখো, এবার আমরা যদি মাইনাসটা গুণ করে দিই কত হবে, -2 মাইনাস +5, তাহলে +5 থেকে -2 চলে গেলে কত হবে, +3। তাহলে দেখো মান কি একই আছে না, মানে একই আছে কিনা, আশা করি তোমরা
বুঝতে পারছো? তাহলে যদি মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে আর আমাদের যদি আগে পরে লেখার প্রয়োজন পড়ে, অর্থাৎ আগেরটা পরে আর পরেরটা যদি আগে লেখার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই তখন কি আসবে, একটি মাইনাস চিহ্ন কমন আসবে। এরপরে cos স্কয়ারে ডিভাইডেড বাই cos এ মাইনাস sin এ। এখানে দেখো এই যে প্লাস এ মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস sin স্কয়ারে বাই cos এ মাইনাস sin এ। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, আমাদের লসাগু হবে cos এ মাইনাস sin এ। তাহলে দেখো cos এ মাইনাস sin এ যদি লসাগু হয়, এই লসাগু আর হর মিলে গেছে কিনা, তাহলে আমরা কি বলছি, লসাগু আর হর যদি মিলে যায় ভাগফল 1 হয়, তখন 1 লবের সাথে যদি 1 গুণ করে লবের মানটা কি আসে, অর্থাৎ cos স্কয়ারের সাথে 1 গুণ করলে cos স্কয়ার হবে। তো এক্ষেত্রে আমরা শর্টকাট কি করব, যদি লসাগু আর হর যদি মিলে যায় তখন কি হবে, উপরেরটা সরাসরি বসে যায়। এটা এক্ষেত্রে এটা তো মিলে গেছে, তাহলে কত হবে, মাইনাস sin স্কয়ারে। তাহলে দেখো এখানে cos এ যেটা আছে, এই cos এটাকে যদি আমরা a ধরি আর sin এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে কিনা। তাহলে a স্কয়ার মাইনাস যেহেতু b স্কয়ার হচ্ছে, এটা সূত্র কি, a প্লাস b a মাইনাস b। দেখো আমাদের এটা এবং এটা কি চলে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে। তাহলে কাটা চলে গেলে আমাদের আর কি থাকে, cos এ প্লাস sin এ। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি sin এ প্লাস cos এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখো 10 নাম্বার অঙ্কে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টেন এ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, সাইনে আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের সাইনে যেহেতু আছে, তাহলে আমাদের কোথায় যেতে হবে, সাইনেতে যেতে হবে। তাহলে এখন দেখো আমরা যেহেতু সাইনেতে যেতে হবে, আমরা তাহলে আমরা টেনটাকে কি টেনে রাখতে পারবো না, টেনটাকে আমরা টেনে রাখতে পারবো না। এখানে আমরা কি করব, টেনের সূত্র প্রয়োগ করব। তাহলে টেনের সূত্র আমরা কি জানি, সাইন এ বাই কজ এ। আবার এখানে দেখো 1 মাইনাস সাইন স্কয়ারে, 1 মাইনাস সাইন স্কয়ারে মানে হচ্ছে কি কজ স্কয়ারে। তাহলে সাইন এ বাই কজ এ ডট স্কয়ার আর রুট যদি চলে যায় কত হয়, কজ হয় কিনা, উপরের কজে নিচের কজে কাটা। তাহলে থাকলো কি আর সাইন এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা সমাধান করব 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডে কি আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। এবং আমাদের যেতে হবে কোথায়, দেখো আমাদের যেতে হবে সেক স্কয়ারেতে, অর্থাৎ 2 সেক স্কয়ার, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই কোসেক থেকে আমাদের কোথায় যেতে হবে, সেক স্কয়ারে যেতে হবে। দেখো এখানে আমাদের উপরে নিচে উভয় জায়গায় কি আছে, কোসেক আছে। তাহলে অর্থাৎ একটি মাত্র ত্রিকোণমিতিক অনুপাত আছে। যেমনটা দেখো এখানে এই অঙ্কগুলোতে দুইটি ত্রিকোণমিতিক অনুপাত ছিল এবং সাইনের সাথে কোসেকের সম্পর্ক ছিল। কোসেক থেকে আমরা কি করছি, সূত্র প্রয়োগ করে সাইনে চলে গেছি। আর এখানে যদি একটি মাত্র ত্রিকোণমিতিক অনুপাত আছে, অর্থাৎ এটা থেকে অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা এটা লসাগু নিয়ে ফেলবো শুরুতে। তাহলে লসাগু এখানে কত হবে, কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1। তাহলে দেখো এইটাকে এই যে এখানে আমাদের লসাগুর মধ্যে দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 মিলে গেছে না। তাহলে এটা চলে যাবে, আমার বাকি থাকবে কত, কোসেকে প্লাস 1। আর এই কোসেকে প্লাস 1টা আমার উপরে লবের সাথে কি হবে, গুণ হবে প্লাস। আবার দেখো কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কি হলো, মিলে গেল। তাহলে কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কি ভাগ করলে কাটা চলে যাবে। তাহলে আমার থাকবে কি কোসেকে মাইনাস 1। এই কোসেকে মাইনাস 1টা উপরে আমার যে লব আছে কোসেকে, তার সাথে গুণ হবে। এরপরে দেখো আমরা যদি গুণ করে দিই উপরে কোসেক স্কয়ার এ প্লাস কোসেকে,
কোসেক কে কোসেকের সাথে গুণ করলে কোসেক স্কয়ার এ হয়, আর 1 এর সাথে গুণ করলে কি হবে, কোসেক এ হবে। আবার এই পাশেও কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক। আর নিচে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে যদি আমরা এ ধরি, 1টাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার। তো 1 স্কয়ার মানে তো 1 হয়। আবার দেখো কোসেক স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে তোমার কট স্কয়ার। কোসেক স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে কি কট স্কয়ার। আর এখানে মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা, তাহলে কোসেক স্কয়ারে কোসেক স্কয়ারে কোসেক স্কয়ারে এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে যোগ করলে কয়টা হবে, 2 কোসেক স্কয়ার এ। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, আমরা উপরে লিখতে পারি কোসেক স্কয়ার এ সমান আমরা কি লিখতে পারি, 1/sin স্কয়ার এ। কারণ দেখো কোসেক এ সমান আমরা কি জানি, কোসেক এর সমান হচ্ছে 1/sin এ, তাহলে কোসেকটা যদি এখানে স্কয়ার আছে তাহলে আমরা 1 এখানে কি হবে, sin স্কয়ার এ হবে না। আবার কট স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি, কট সমান আমরা জানি cos/sin, তাহলে এটা কত হবে, cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। এরপরে দেখো এই যে ভাগটা আছে, এই ভাগটাকে আমরা গুণে নিয়ে যাবো, তাহলে আমাদের উপরে থাকে কত, 2 এর 2, তাহলে 2/sin স্কয়ার এ ইন্টু ভাগটা যখন গুণে চলে যাবে নিচের যে ভগ্নাংশ আছে সেটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে। তাহলে দেখো তোমার sin স্কয়ার এ কাটা, sin স্কয়ার এ কি কাটা, তাহলে আমার থাকলো কত, 2.1/cos স্কয়ার এ, তাহলে 2টা লিখলাম, আর 1/cos, দেখো cos এর সাথে সম্পর্ক আছে কার, sec এর সম্পর্ক আছে, তাহলে sec সমান আমরা কি জানি 1/cos, তাহলে এখানে আছে কি 1/cos স্কয়ার, তাহলে এখানে কত হবে, sec স্কয়ার এ হবে না। আর দেখো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের পরবর্তী অঙ্কটি হলো 16 নম্বর অঙ্ক। এই 16 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড হলো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1/tan a। এই অঙ্কটা শুরুতে আমরা কি করব, আমরা লসাগু নিয়ে ফেলবো, তাহলে লসাগু কত হবে, tan a sec a প্লাস 1, এটা হচ্ছে কি আমার লসাগু। কারণ দেখো এটার হর হচ্ছে tan a, এটার হর হচ্ছে কি sec a প্লাস 1, তাহলে দেখো কারোর সাথে মানে হর কি মিল আছে, মিল নাই। যদি হর না মিল থাকে তখন আমরা কি করি, হরগুলো কি গুণ করে ফেলি না, গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে কি লসাগু। তাহলে এখানে লসাগু কত হবে, tan a ডট sec a প্লাস 1। এবার দেখো এই লসাগুকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ দেখো কে কে মিলে যাচ্ছে, sec a প্লাস 1 মিলে যাচ্ছে কিনা, তাহলে sec a প্লাস 1 কি হবে, কাটা চলে যাবে, আর বাকি থাকবে কি আমার tan a। আর tan এটা যদি আমরা উপরে tan a এর সাথে গুণ করি তখন সেটা কি হয়ে যাবে, tan স্কয়ার a মাইনাস, আবার এখানে দেখো tan a মিলে যায়, কি বাকি থাকে, sec a প্লাস 1, আবার এখানে কত আছে, sec a মাইনাস 1। লসাগুর ব্যাপারটা আমি আরেকবার বলি, তোমরা যাদের লসাগুতে সমস্যা আছে তারা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমিও বুঝতে পারবে ইনশাল্লাহ। যেমন দেখো আমাদের এখানে tan a আছে হর, এখানে আছে কত sec a প্লাস 1, তাহলে এদের হরের কোনো মিল নাই। যদি হর যদি না মিলে তখন আমরা কি করি, অর্থাৎ হরগুলোর যে গুণফল সেটা হচ্ছে কি আমার লসাগু, তাহলে লসাগু কত হবে, tan a ডট sec a প্লাস 1। এরপরে দেখো এই যে লসাগুটা, এই লসাগুকে যদি আমরা হর দিয়ে ভাগ করি তাহলে এখানে হর আছে কে, sec a প্লাস a, sec a প্লাস 1, তাহলে sec a প্লাস 1 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো, যেমন দেখো তুমি যদি tan a ডট sec a প্লাস 1 কে তুমি যদি sec a প্লাস 1 দিয়ে ভাগ করো, তাহলে তোমার এটা কি কাটা চলে যাচ্ছে না, তাহলে কাটা চলে গেলে তোমার আর বাকি থাকতেছে কি tan a, তাহলে যেটা বাকি থাকবে সেটা তো তোমার কি ভাগফল কিনা। আর এই ভাগফলটাকে আমরা কি করি, ওই ভগ্নাংশের লবের সাথে কি করি, গুণ করি না। কোন ভগ্নাংশ, যে এটা, যেহেতু এটার হর নিয়ে আমরা কাজ করতে, এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটার লব কি tan a, তাহলে tan এর সাথে tan a গুণ করলে তুমি কি পাবা, tan স্কয়ার। আর ঠিক একই প্রসেসে আমরা পরের অংশটা কি করছি। তাহলে আর যদি শর্টকাটে মনে রাখতে চাও তাহলে এবার মনে রাখবা, লসাগুর সাথে হরের যে অংশটা মিলবে সেটা কাটা চলে যাবে, অর্থাৎ সেটা বাদ চলে যায়। লসাগুর সাথে হরের যে অংশটা মিলবে সেটা কি হয়ে যাবে, বাদ চলে যাবে। যেমন দেখো হর হচ্ছে কত sec প্লাস 1, তাহলে লসাগুর sec প্লাস 1 অংশটা আসেই না, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, বাদ চলে যাবে, অর্থাৎ কাটা চলে যাবে। তাহলে তোমার এখানে বাকি থাকতেছে কি, tan a থাকতেছে, তখন ওই tan a টা তোমার লবের সাথে গুণ হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানে দেখো যে tan a আছে,
লসাগু তো কি আছে, 10 এ আছে। তাহলে হরে যেটা আছে লসাগুতে যদি ওইটা থাকে তখন এটা কি কাটা চলে যাবে। আবার বাকি যে অংশটা থাকবে তো লসাগুর যে বাকি অংশটা যেটা কাটা যায় নাই ওইটা তোমার উপর লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের লব আছে কত, sec -1। তাহলে sec -1 এর সাথে গুণ আছে কি sec +1। তাহলে 10 a বাই sec a +1, আর এখানে কত আছে 10 স্কয়ার a মাইনাস, এখানে দেখো sec a +1, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমাদের কি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে কিনা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 1, 1 স্কয়ার মানে 1। অবশ্যই এখানে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট না দিলে এখানে অঙ্কটা ভুল হবে। কারণ তুমি যদি এখানে ব্র্যাকেট ইউজ না করো, এটা মাইনাস মাইনাসে তখন তোমাকে প্লাস ইউজ করতে হবে। আর যখন তুমি প্লাস ইউজ করবা তখন তুমি এখানে দেখবা আমরা পরবর্তীটা সূত্র অ্যাপ্লাই করব, প্লাস ইউজ করলে ওই সূত্রটা আমাদের প্রয়োগ করা যায় না, অর্থাৎ ওই পরবর্তীতে আবার তোমাকে মাইনাসটা কমন নিতে হবে। এই জন্য শুরুতে ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে 10 স্কয়ার এ, আর দেখো sec স্কয়ার এ -1 মানে হচ্ছে 10 স্কয়ার এ। তাহলে আমাদের নিচে থাকলো কি 10 a ডট sec a +1। তাহলে দেখো উপরে আমার কি হচ্ছে 10 স্কয়ার থেকে যদি 10 স্কয়ার বিয়োগ চলে যায় তাহলে উপরে আমার থাকবে কত 0, আর নিচে থাকবে কত 10 a ইনটু sec a +1। তাহলে 0 কে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ দিই তাহলে তখন আমার ভাগফল কত হয় 0 হয়। তাহলে দেখো আমাদের এখানে রাইট অ্যান্সারে কি আছে, শূন্যই আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের পরবর্তী অঙ্কটি হলো 19 নাম্বার অঙ্ক। এই 19 নাম্বার অঙ্কের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে √1 মাইনাস sin a 1 প্লাস sin a। এই রুটের অঙ্কগুলাতে তোমরা সবসময় নিচে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিবা, উপরে এবং নিচে গুণ করে দিবা। বিপরীত মান বলতে বিপরীত চিহ্নের মান, অর্থাৎ বাকি সব ঠিক থাকবে। যদি প্লাস থাকে তখন তোমরা কি করবে, মাইনাস চিহ্নের যে মানটা আসবে, অর্থাৎ 1 প্লাস সাইনে আছে এখানে, আমি 1 মাইনাস সাইনে দ্বারা কি করে দিব, উপরে নিচে গুণ করে দিব। তাহলে দেখো আমাদের 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে উপরে নিচে যদি কাটাকাটি চলে যায় আমাদের আবার ওই পূর্বের মানটা আসে কিনা, আসে, অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন ঘটে নাই। এরপরে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1 এই হয়। আর এখানে দেখো কি আছে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, অর্থাৎ a ডট a মানে কি হয় a স্কোয়ার হয় কিনা। তাহলে 1 মাইনাস সাইন এ ডট 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু কি হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এরপরে √1 মাইনাস সাইন স্কোয়ারের সমান আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ারে লিখতে পারি। আর উপরে যেটা আছে এটা ওইভাবেই বসে যাবে। এরপরে দেখো আমরা যদি উপরে 1 মাইনাস সাইনে যে হোল স্কয়ার যেটা আছে এটার উপরে যদি আমরা রুট হিসাব করি তাহলে রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে আমার থাকবে কি 1 মাইনাস সাইনে। আবার কজ স্কয়ারের উপরে যদি আমরা রুট হিসাব করি তাহলে স্কয়ারের রুট চলে যাবে, থাকবে কি কজে। দেখো এই রুটটা কিন্তু হোল রুট, অর্থাৎ এটা উপরে নিচে দুইটার উপরে কি আছে। তাহলে এখানে উপরেরটার উপরে আমাদের রুট হিসাব করতে হবে, নিচেরটার উপরে আমাদের কি রুট হিসাব করতে হবে। এখন দেখো এই যে কজ এটা কি 1 মাইনাস সাইনে পুরোটা নিচে আসে না, তাহলে এটাকে আমরা কিভাবে আলাদা করে লিখতে পারি কিনা 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে, এটাকে এভাবে আমরা আলাদা করে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তোমরা যদি এই যে লাস্টের যে লাইনটা আছে এটাকে তোমরা যদি লসাগু করে থাকো তাহলে তোমরা দেখবে এই পূর্বের লাইনটা তোমরা পাবা। অর্থাৎ এখানে যেহেতু দুইটার নিচে কজে আছে, দুইটার নিচে আমরা কি করলাম কজেটাকে আলাদা আলাদা ভাবে দিলাম, এবং এখানে যে চিহ্ন হবে মাঝখানে ওই চিহ্নটাই হবে। এরপরে দেখো 1 বাই কজ মানে হচ্ছে কি, অর্থাৎ 1 বাই কজ মানে হচ্ছে সেকে, আর তারপরে সাইন বাই কজ মানে হচ্ছে টেনে, আর এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে যে কয়টি অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করিয়েছি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোন অঙ্কে যদি তোমাদের সমস্যা থেকে থাকে, অর্থাৎ তোমরা যদি পুরোপুরি না বুঝে থাকো সেটিও জানাবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে ওই অঙ্কটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।